টিউটরস বিডির পক্ষ থেকে স্পোকেন ইতালিয়ানের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্ব থেকে আমরা একটি নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা একদম নিজের পরিচয় থেকে শুরু করে যা যা প্রয়োজন হয় এই পর্ব থেকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হলো নিজের পরিচয়, আমরা কিভাবে অন্যজনকে নিজের পরিচয় দিব। ওকে, তো আজকে আমরা এখান থেকে শুরু করছি। তো প্রথমে আমরা দেখব আমরা কি করি। আমরা আমাদের নাম দিয়ে পরিচিত হই, ঠিক আছে, যে হাই আমার নাম সুমন, যে কোনো নাম হতে পারে। তো এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো? হাই আমার নাম সুমন, দেখুন এখানে খালি ঘর দিয়ে আমি দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো নাম বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে হাই আমার নাম, তো এর ইতালিয়ান কি? চাও মি চিamo, চাও মি চিamo, হাই আমার নাম। আমি যদি সুমন দিয়ে দিই তাহলে হাই আমার নাম সুমন, চাও মি চিamo সুমন। তো এখানে চাও অর্থ কি? চাও অর্থ হাই, আর মি অর্থ আমার, আর কিয়ামো এখানে নাম অর্থে ব্যবহৃত হবে। তাহলে কি হবে? চাও মি কিয়ামো সুমন, বা আমি যদি সুমন বলি তাহলে চাও মি কিয়ামো সুমন, আমার নাম সুমন, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো নাম রহিমও বসিয়ে দিতে পারি, করিমও বসিয়ে দিতে পারি। তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি। হাই আমার নাম সুমন, চাও মি কিয়ামো সুমন। ওকে, হাই আমার নাম সুমন, চাও মি কিয়ামো সুমন। আমি কিন্তু প্রত্যেকটার শব্দের অর্থ সহ আগেই বলে দিয়েছি, এখন আর বললাম না। তো এরপরে দেখব আমার বয়স এত বছর, মানে ড্যাশ বছর। তো আমার বয়স যত বছরই হোক, আমরা এই শূন্যস্থানের জায়গায় যদি হয় আমার বয়স 20 বছর, অথবা আমার বয়স 30 বছর, অথবা আমার বয়স 35 বছর, তাহলে আমরা এইভাবে ফিল আপ করে দিয়ে দিব। ওকে, তাহলে আমার বয়স ড্যাশ বছর, ইতালিয়ান কে অ ড্যাশ আননি। তাহলে আমরা যদি বসাই যে এখানে 20-এর ইতালিয়ান কি? ভেন্তি। 30-এর ইতালিয়ান ত্রেন্তা। 35-এর ইতালিয়ান, 35-এর ইতালিয়ান কি হবে? ত্রেন্তা চিনকুয়ে। ওকে, তাহলে এই যে এইভাবে যেটা হয় আমরা সেটা বসিয়ে দিব। যদি বলি এখানে, তাহলে কি হবে? আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যই দেখি। ওকে, তো এখানে অর্থ আমরা আগে জেনে নেই। অর্থ আমার আছে, আর আন্নি অর্থ বছর, এটা আমরা মনে রাখি। তো এখন আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি। তো ধরে নিলাম আমার বয়স 30 বছর, এটার ইতালিয়ান তাহলে কি হবে? আমরা ওই 30-এর জায়গায় যে 30 বসিয়ে দিলাম, ওই যে খালি ঘরের জায়গায়। ওকে, তাহলে আমার বয়স 30 বছর, এর ইতালিয়ান অ ত্রেন্তা আন্নি। অ ত্রেন্তা আন্নি অর্থ আমার বয়স 30 বছর। অত আগে বললাম অর্থ আমার আছে, কিন্তু এখানে আছে না, এখানে শুধু আমার ব্যবহার হবে। আর ত্রেন্তা মানে 30, আন্নি এখানে বছর বা বয়স যেটাই বলি। ওকে, এরপরে যদি বলি আমি একজন অমুক, মানে আমি একজন ডাক্তার বা ছাত্র বা ইঞ্জিনিয়ার, যেটাই বলি আমরা এখানে জাস্ট বসিয়ে দিব, হয়ে যাবে। ওকে, আমি একজন সোনো উনো, বা সোনো উন, যেটাই বলি। ওকে, তো কখন উন বসবে কখন উনো বসবে আমি অন্য যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু বুঝিয়েছি। আমরা আজকে জাস্ট নর্মালি এভাবে শিখবো যে আমি একজন, নিজের পরিচয় দেওয়া, ঠিক আছে। তাহলে আমি একজন যদি ডাক্তার হই, বা আমি একজন ছাত্র, বা আমি একজন ইঞ্জিনিয়ার, তাহলে আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। যেমন সোনো উনো স্টুডেন্টে। ওকে, সোনো উনো স্টুডেন্টে, আমি একজন ছাত্র যদি ছাত্র হয়। আর যদি হয় ডাক্তার তাহলে কি হবে? সোনো উন দত্তরে। ওকে, সোনো উন দত্তরে অর্থ আমি একজন ডাক্তার। তো আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি। ওকে, তাহলে কি ধরে নিলাম আমি একজন ডাক্তার, এটা কি কিভাবে ইতালিয়ান ভাষা বলবো? সোনো উন দত্তরে। ওকে, সোনো উন দত্তরে, এখানে সোনো অর্থ আমি হই, উন উন অর্থ একজন, আর দত্তরে অর্থ ডাক্তার। তো এরপরে আমি আবার কি বলতে পারি? আমি কিন্তু সব নিজের পরিচয় দিচ্ছি, নিজেকে কিভাবে অন্যের কাছে পরিচিত করব সেই সব বাক্য নিয়ে আলোচনা করছি, মানে সেই সব বাক্য বানাচ্ছি। ওকে, তাহলে আমি দেশ থেকে এসেছি, আমরা যে দেশ থেকে এসেছি সেই জায়গার নাম বসিয়ে দিব, সেই দেশের নাম বসিয়ে দেব। যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আমি নেপাল থেকে এসেছি, যেটাই হোক। ওকে, তাহলে এখানে দেখুন ভ্যাঙ্গো দা, ভ্যাঙ্গো দা। ভ্যাঙ্গো দা অর্থ কি? ভ্যাঙ্গো অর্থ আমি এসেছি, দা অর্থ এখানে থেকে বোঝাচ্ছে। তাহলে আমি এসেছি, থেকে এসেছি, তাহলে বাংলাদেশ থেকে এসেছি যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ থেকে এসেছি। নেপাল হলে নেপাল থেকে এসেছি। আর ইতালিয়ান ভাষায় কি বসাবো? ভেঙ্গো দাল বাংলাদেশ। যেহেতু এখানে শুধু দা হবে না, যখন বাংলাদেশ আর নেপাল আসবে তখন কিন্তু দা হবে না, সাথে আপনার আর্টিকেল বসাতে হবে। তো ইল, তো দা আর ইল একসাথে মিলে হবে দাল, এই জন্য দাল বসাবো। তাহলে ভেঙ্গো দাল বাংলাদেশ, এভাবে যদি বলি। তো আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যই দেখি আগে, তার আগে জেনে নিলাম যে ব্যঙ্গ অর্থ আমি এসেছি, দা অর্থ থেকে, এটা আমরা মনে রাখবো। তো এখন আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি। যেমন আমি বাংলাদেশ থেকে এসেছি, এটার ইতালিয়ান কি হবে? ভেঙ্গো দাল
বাংলাদেশ। কেন দাল এসেছি সেটা আমি একটু আগেই বললাম। ওকে, তাহলে ভ্যানগো দাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তো আমি বর্তমানে কোথায় থাকি এটা আমরা এখন দেখব। আমি নিজেকে পরিচিত করছি যে আমি কোথায় থাকছি। তো আমি ড্যাশে থাকি, মানে আমি কোথায় থাকি সেটা আমি বলছি। তাহলে আমি ড্যাশে থাকি, এই জায়গায় আমরা যে কোনো একটা বসিয়ে দিলে হবে। আমি যেই জায়গায় থাকি সেই জায়গার নাম দিয়ে দিব, যেমন রোমা, রোম, নাপোলি, এগুলো আমরা বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমি রোমে থাকি, আমি নাপোলিতে থাকি, একই রকম। তো এই যে আমি থাকি, এটা ইতালিয়ান কি? আবিতো আ। আবিতো আ, আবিতো অর্থ কি? আমি থাকি। আ অর্থ এ, এ আছে না ওই যে রোমে, একার যেটা আছে এ, ওই এ, ঠিক আছে? তাহলে আবিতো আ, আমি থাকি এ, মানে রোমে, এটা, ঠিক আছে? এটা আমি বুঝাতে পারছি নিশ্চয়ই। তাহলে আমরা দেখি, আমরা পূর্ণাঙ্গ বাক্য দেখি, তাহলে আসলে বুঝতে পারবো। যেমন ধরুন আমি রোমে থাকি, তো এটার ইতালিয়ান কি হবে? আবিতো আ রোমা। আবিতো আ রোমা, আবিতো আমি থাকি, আ রোমা রোমে, ওই যে এ, আ অর্থ এ, আর রোম তো রোমা। ওকে, তাহলে আবিতো আ রোমা, আমি রোমে থাকি। তারপরে বলছি যে আমার পরিবারে এতজন সদস্য আছে। এটা আমরা বলি না যে আমার পরিবারে এতজন সদস্য আছে। তো আমার পরিবারে ধরুন 5 জন সদস্য আছে। ওকে, তাহলে 5 জন সদস্য আছে। তো এটার ইতালিয়ান কি হবে? 6 জনও থাকতে পারে, 7জনও থাকতে পারে। তো এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি 5 অথবা 6, যে কোনো একটা বসাতে পারেন। আপাতত আপনার যতজন হবে ততজন বসাবেন। যেমন এখানে 5 জন হলে কি হবে? চিনকুয়ে, চিনকুয়ে অর্থ 5, আর সেই অর্থ 6। তো আমরা এখানে দেখি আমার পরিবারে জন সদস্য আছে, এটার ইতালিয়ানটা কি হয়? নেল্লা মিয়া ফামিলিয়া চিসোনো ড্যাশ পেরসোনে, অর্থ আমার পরিবারে ড্যাশ জন সদস্য আছে। তো আমরা যদি এই যে প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলি, যেমন এখানে পাশে দিয়ে দিয়েছি, যেমন নেল্লা অর্থ কি? তে। মিয়া অর্থ আমার, ফামিলিয়া অর্থ পরিবার, চিসোনো অর্থ আছে, পেরসোনে অর্থ মানুষ। ওকে, তো এই শব্দগুলো মনে রাখবেন। তারপরে এই যে আমার যে ইতালিয়ানটা, মানে বাংলার ইতালিয়ানটা, সেটা আপনারা মিলিয়ে দেখবেন যে হচ্ছে কিনা। ওকে, তাহলে আমার পরিবারে এতজন সদস্য আছে। নেল্লা মিয়া ফামিলিয়া চিসোনো পেরসোনে, মানে ড্যাশ পেরসোনে। নেল্লা মানে তে, মিয়া, মিয়া ফ্যামিলিয়া আমার ফ্যামিলিতে, ওই যে নেল্লাটার সাথে একসাথে হয়ে যাবে তে। চিসোনো মানে আছে। চিনকুয়ে ধরলাম, চিনকুয়ে, চিনকুয়ে পেরসনে, পেরসনে অর্থ জন, মানে এখানে আমি মানুষ যদিও জানি, কিন্তু এখানে জন অর্থে ব্যবহৃত হবে, জন সদস্য একসাথেই। ওকে, তাহলে আমরা আসলে একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাব। যেমন আমরা ধরি যে 5 জন সদস্য আছে, তাহলে আমার পরিবারে 5 জন সদস্য আছে, কি হবে? নেল্লা মিয়া ফামিলিয়া চি সোনো চিনকুয়ে পেরসোনে, অর্থ আমার পরিবারে 5 জন সদস্য আছে। এখানে নেল্লা অর্থতে, মিয়া ফামিলিয়া অর্থ আমার পরিবারে, চি সোনো অর্থ আছে, চিনকুয়ে পেরসোনে 5 জন সদস্য। তো এরপরে যদি বলি আমার প্রিয় খাবার হলো ড্যাশ, মানে যেটাই হোক, পিৎজা হবে, পাস্তা হইতে পারে, বা পিৎজা হইতে পারে। তো আমি এটা এইভাবে বর্ণনা করবো যে আমার প্রিয় খাবার হলো এটা। তো এটা ইতালিয়ান কি? ইল মিও চিবো প্রেফেরিতো এ, মানে আমার প্রিয় খাবার হলো, এটার ইতালিয়ান বাংলা আর কি, আমার প্রিয় খাবার হলো, এটার ইতালিয়ান হলো ইল মিও চিবো প্রেফেরিতো এ। তো আমরা যদি এটাকে আলাদা আলাদা করে পড়ি, যেমন ইল মিও অর্থ কি? আমার, চিবো অর্থ কি? খাবার, প্রেফেরিতো অর্থ কি? প্রিয়, এ অর্থ হয় বা হলো। আর সাথে যদি আমি যে কোনো একটা পিৎজা বা পাস্তা দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সাথে কিন্তু আর্টিকেলও দিব, ঠিক আছে? তো আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। তো দেখুন, আমরা ধরে নিলাম এখানে আমার প্রিয় খাবার হলো পিৎজা। ওকে, তাহলে আমার প্রিয় প্রিয় খাবার হলো পিৎজা, এটার ইতালিয়ান il mio cibo preferito è la pizza, ওই যে আমি আর্টিকেল বসেছি লা পিৎজা। ওকে, তাহলে il mio cibo è preferito অর্থ কি হবে? আমার প্রিয় খাবার হলো পিৎজা। একই রকম ভাবে যদি দেখি আমার প্রিয় গায়ক হলো, এর আগে দেখলাম আমার প্রিয় খাবার হলো, তাই না? একই রকম। তাহলে আমার প্রিয় গায়ক হলো, এর ইতালিয়ান কি হবে? il mio cantante preferito è, অর্থ আমার প্রিয় গায়ক হলো। এখানে il mio অর্থ কি? আমার, কান্তান্তে অর্থ গায়ক, আর প্রেফেরিত অর্থ প্রিয়, এ অর্থ হয় বা হলো। তাহলে এটা কিন্তু আমরা একদম বুঝতে পারছি যে প্রত্যেকটা কি হবে। il mio আমার, কান্তান্তে গায়ক, প্রেফেরিত অর্থ প্রিয়, এ অর্থ হলো। আর যে কোনো একজনের নাম বসিয়ে দিব, জেমস হইতে পারে, আয়ুব বাচ্চু হইতে পারে। তো আমরা একটা জেমস দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি তাহলে। আমার প্রিয় গায়ক হলো জেমস, এটার ইতালিয়ান কি হবে? il mio cantante preferito è জেমস, অর্থ আমার প্রিয় গায়ক হলো, আমার প্রিয় গায়ক হলো জেমস। তো একইভাবে আমরা যদি দেখি আমার প্রিয় সিনেমা হলো টার্মিনেটর হতে পারে,
টাইটানিক হতে পারে। তো শূন্যস্থানে জাস্ট আমরা ওইটা বসিয়ে দিব। তো ইতালিয়ানটা দেখুন, ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ। ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ অর্থ কি? আমার প্রিয় সিনেমা হলো। দেখুন ইল মিও অর্থ কি? আমার, ফিল্ম অর্থ ফিল্ম, প্রেফেরিতো অর্থ প্রিয়, আর এ অর্থ হলো বা হয়। তাহলে কি ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ অর্থ আমার সিনেমা হলো, তার সাথে যদি আমি টাইটানিক দিয়ে দিই তাহলে কি ইতালিয়ানে কি তিতানিক। তিতানিক, টাইটানিকের ইতালিয়ান তিতানিক, উচ্চারণটা হবে এইভাবে। ওকে, তো আমরা যদি দিয়ে দিই ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ তিতানিক, তা আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যই দেখি। ওকে, তাহলে আমার প্রিয় সিনেমা হলো টাইটানিক, এটার ইতালিয়ান কি? ইল মিও ফিল্ম প্রেফেরিতো এ তিতানিক, অর্থ আমার প্রিয় সিনেমা হলো টাইটানিক। তারপরে আমরা আমাদের পরিচয় দিতে গেলে বলি না যে আমার শখ হলো অমুক, মানে যে কোনো একটা শখ থাকতে পারে, যেমন ভ্রমণ করা, বই পড়া, বা আমার শখ হলো ভ্রমণ করা, বা আমার শখ হলো বই পড়া। তো এটার বাক্যটা দেখি আমরা ইতালিয়ান। তাহলে ইল মিও অব্বি এ, এটার অর্থ হলো আমার শখ হলো। ইল মিও অব্বি এ, আমার শখ হয় বা হলো, যেটাই বলি। তাহলে ইল মিও অর্থ কি? আমার, অব্বি অর্থ শখ, আর এ হলো হয় অথবা হলো। তাহলে ইল মিও অব্বি এ, আমার শখ হলো, যে কোনো একটা বসিয়ে দিব, ভ্রমণ করা, বই পড়া। ইতালিয়ান কি? ভিয়াজ্জারে অথবা লেজ্জেরে লিব্রো। লেজ্জেরে লিব্রো, লিব্রি অথবা ভিয়াজ্জারে। তো এখানে দেখুন আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যই দেখি আলাদা করে। ওকে, তাহলে আমি ধরে নিলাম আমার শখ হলো ভ্রমণ করা, এটার ইতালিয়ান কি হবে? ইল মিও অব্বি এ ভিয়াজ্জারে, অর্থ আমার শখ হলো ভ্রমণ করা। এখানে ইল মিও অর্থ আমার, অব্বি অর্থ শখ, এ অর্থ হয় বা হলো, ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করা। এরপরে দেখব, এছাড়া অবসর সময়ে আমি ড্যাশ খেলতে পছন্দ করি, কোনো কিছু খেলতে পছন্দ করি, যেমন ফুটবল খেলতে পছন্দ করি অথবা ক্রিকেট খেলতে পছন্দ করি, এটা আমরা এইভাবে বলতেই পারি। তাহলে এছাড়া অবসর সময়ে আমি ফুটবল খেলতে পছন্দ করি অথবা ক্রিকেট খেলতে পছন্দ করি, তো ওইটা বাদ দিয়ে আমি ড্যাশ ধরে নিলাম। ওকে, তো এটার ইতালিয়ানটা কি? নেল টেম্পো লিবেরো মি পিয়াচে আনকে জোকারে আ, তারপরে ড্যাশ, মানে যে কোনো একটা বসিয়ে দেব, কালচো অথবা ক্রিকেট। কালচো অর্থ কি? ফুটবল, আর ক্রিকেট অর্থ ক্রিকেট। ওকে, লাস্টে ত আর ট এর ডিফারেন্স আছে ইতালিয়ান ভাষা আর বাংলাটার ভিতরে। ওকে, তাহলে দেখুন নেল টেম্পো লিবেরো মি পিয়াচে আনকে জোকারে আ, যে কোনো একটা বসাবো, কালচো অথবা ক্রিকেট। ওকে, এখানে দেখুন নেল অর্থ এ, টেম্পো অর্থ সময়, লিবেরো অর্থ অবসর, মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি, আনকে অর্থ এছাড়া, আনকে অর্থ এছাড়া, আর জোকারে অর্থ এখানে খেলতে। ওকে, তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? নেল টেম্পো লিবেরো মি পিয়াচে আনকে জোকারে, অর্থ আমি এছাড়া অবসর সময়ে আমি খেলতে পছন্দ করি। তার সাথে সাথে আমরা এখানে ফুটবল অথবা ক্রিকেট বসিয়ে দেব, ইতালিয়ানে কালচো অথবা ক্রিকেট। ওকে, তো আমরা পুরাটা দেখি, এখন একটা পুরাটা বাক্য দেখি। তো আমরা ধরে নিলাম এখানে ফুটবল দিয়ে আমি ফুটবল খেলতে পছন্দ করি, তা এই বাক্যটা এইভাবে যদি হয়, এছাড়া অবসর সময়ে আমি ফুটবল খেলতে পছন্দ করি, এটার ইতালিয়ান কি হবে? নেল টেম্পো লিবেরো মি পিয়াচে আনকে জোকারে আ কালচো, অর্থ এছাড়া অবসর সময়ে আমি ফুটবল খেলতে পছন্দ করি। এখানে নেল অর্থ তে, তাহলে টেম্পো লিবেরো অবসর সময়ে, অবসর সময়, সরি নেল অর্থ এ, তাহলে টেম্পো লিবেরো নেল একসাথে, মানে অবসর সময়ে, মি পিয়াচে আমি পছন্দ করি, আনকে এছাড়া, এছাড়াটা আমরা আগে বলবো, আর জোকারে অর্থ খেলতে, আকালচো অর্থ ফুটবল। এরপরে আমি দেখব, আমি একজন ড্যাশ হতে চাই, আমি বলি না যে আমি অমুক হতে চাই, বা আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, তো এটার ইতালিয়ান কি হবে? vorrei diventare un, অর্থ আমি একজন হতে চাই, মানে ড্যাশ হতে চাই। সোজা কথা, এখানে vorrei অর্থ কি? vorrei অর্থ আমি চাই, diventare অর্থ হতে। ওকে, আর উন এখানে একজন বোঝাচ্ছে, কখনো উন হবে কখনো উনা হবে, এগুলো আমরা আগের অন্য ভিডিওতে দেখিয়েছি যে কখন এটা আর্টিকেলের ব্যবহার আর কি, কখন কোন আর্টিকেল বসবে, এগুলো আমরা আগে দেখিয়েছি। তো আজকে আমরা নর্মালি দেখবো। ওকে, তাহলে vorrei অর্থ আমি চাই, diventare অর্থ হতে, উন অর্থ একজন। তারপরে যদি ডাক্তার হতে চাই তাহলে লিখবো মেদিকো, অথবা যদি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমরা এটা ইঞ্জিনিয়ার বসিয়ে দেবো। ওকে, তাহলে আমি ধরে নিলাম এখানে যে আমি ডাক্তার হতে চাই, তাহলে আমরা এই ডাক্তার দিয়ে পুরো বাক্যটা দেখি। তাহলে কি হবে? যদি বলি আমি একজন ডাক্তার হতে চাই, vorrei diventare un medico, অর্থ আমি একজন ডাক্তার হতে চাই। এখানে vorrei অর্থ আমি চাই, diventare অর্থ হতে, un medico অর্থ ডাক্তার।
তাহলে একসাথে কি বলতে পারি? vorrei diventare un medico, আমি একজন ডাক্তার হতে চাই। তো এই ছিল আজকে আমাদের স্পোকেন ইতালিয়ানের প্রথম পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আমি এই পরবর্তী পার্টগুলো সিরিয়ালভাবে দিতে থাকবো এবং আপনারা সেগুলো প্লেলিস্ট আকারে দেখে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।